বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার বা এস.কে চৌধুরী, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্দুস সোবাহান গোলাপ এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। বাংলাদেশ থেকে ৬,০০০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করে পালিয়েছিলেন প্রশান্ত কুমার বা পি কে হালদার। তাকে ভারতের পুলিশ কলকাতা থেকে গ্রেপ্তার করে ২ বছর আগে। অভিযোগ রয়েছে পি কে হালদারকে এই টাকা আত্মসাতে যারা সহায়তা করেছিলেন তাদের মধ্যে অন্যতম এস.কে চৌধুরী, যিনি তখন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্বে ছিলেন। এস.কে সুরের বিরুদ্ধে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে দুদকে। এরই মধ্যে তিনি ও তার পরিবার দেশ থেকে পালানোর চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদকের অনুসন্ধান টিম। এস.কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং তার কন্যা নন্দিতা সুর চৌধুরী, এদের বিরুদ্ধে বিদেশে গমনের নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি মঞ্জুর করেছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে আওয়ামী লীগের প্রতাপশালী নেতা আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে শুধু অবৈধ সম্পদ অর্জনই নয়, পাচারেরও অভিযোগ রয়েছে। তিনি দেশ থেকে টাকা পাচার করে সম্পদ গড়েছেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে। তার বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক। তিনি নিউ ইয়র্কে এবং বিভিন্ন দেশে একাধিক বাড়ি এবং ফ্ল্যাট ক্রয় করেছেন এবং বিদেশে অর্থ পাচার করেছেন মর্মের তথ্য এসছে। সেটি অনুসন্ধান শুরু হয়েছে এবং সেই বিষয়ে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির আবেদন করা হয়েছে এবং সেটিও শুনানি শেষে বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে রাজুকের প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিকের বিরুদ্ধে। নানা ঘটনায় আলোচিত সমালোচিত এই ব্যক্তিও পালানোর চেষ্টা করছে বলে সন্দেহ দুদকের। অনুসন্ধানকারী কর্মকর্তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে উনি যে কোনো সময় যে আইনের এই প্রক্রিয়াকে পাশ কেটে চলে যেতে পারে এবং বিদেশে পালিয়ে যেতে পারে। বিজ্ঞ আদালতের কাছে দরখাস্তের বক্তব্য সন্তোষজনক মনে হয় এবং মঞ্জুরযোগ্য মনে হয় উনি এই উজ্জ্বল মল্লিকের বিদেশ গমনের নিষেধাজ্ঞা আবেদনটি মঞ্জুর করা। দেশের বিভিন্ন ব্যাংক এবং দপ্তরে এই ৩ জনের সম্পদের তালিকা চেয়ে চিঠি দিয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।